আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রোড বাইক জিনিসটা কিন্তু অনেকের কাছেই খুবই এক্সপেন্সিভ একটা ওয়ার্ড। তাও কিন্তু আমরা রিস্পিন নিয়ে আসছি আপনাদের বাজেটের মধ্যে একটা ভালো জিনিস। সেটা হচ্ছে রোড বাইক, কিন্তু একটু বাজেটের মধ্যে। সেটা হচ্ছে সাইকেল লাইফের যেটা দেখতে পাচ্ছেন, ক্যালিবার প্রোগ্রেস। আচ্ছা, এই রোড বাইকটা মেইনলি আমরা ছাড়ছি খুবই কম, অ্যারাউন্ড 20 থেকে 21 বাজেটের মধ্যে। তো এই বাজেটের মধ্যে আমি আসলে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই রোড বাইকটা কেমন হবে, এটার স্পেকটা কেমন এবং কাদের জন্য আসলে অ্যাকচুয়ালি এটা। তো আসুন একটু ডিটেলস গুলো জেনে নিই। আচ্ছা, তো এটা স্পেকের মধ্যে প্রথমেই শুরু করবো এটার ফ্রেম সাইজ দিয়ে। এটার ফ্রেম সাইজটা হচ্ছে 48, অর্থাৎ যারা অ্যাভারেজ হাইট কিংবা একটু খাটো, লাইক 5 ফুট 2-3-এও যারা, তারাও কিন্তু চালাতে পারবেন ইনশাল্লাহ। এবং এরপরে যদি বলি, এটার বলবো আমি এটার উইলগুলো কিন্তু কোয়ান্ডোর দেওয়া। আমি একটু দেখাই। কোনো একটা নন ব্র্যান্ড উইলের চেয়ে অ্যাটলিস্ট একটা ব্র্যান্ডের উইল থাকা ভালো, নট ব্যাড। এবং কোয়ান্ডোর মোটামুটি জানেন বেজ লাইনে কিন্তু বিগিনার লাইনে খুবই ভালো রোলিং দেয়। আচ্ছা, এরপর যদি বলি গ্রুপ সেট এটাতে সীমানোর 8 স্পিডের গ্রুপ সেট দেওয়া হয়েছে। চেন ক্যাসেটগুলো ভালো কন্ডিশনে আছে ইনশাল্লাহ। এবং শিফটারটাও কিন্তু সীমানোর, মাইক্রো শিফটার না, সীমানোর। তো সীমানোর শিফটারগুলোর একটা ভালো দিক হচ্ছে এগুলো রিপেয়ারেবল। লাইক আদার ব্যান্ডগুলো যেমন একটু শিফটারে এদিক সেদিক হইলে কিন্তু ওগুলো রিপেয়ারেবল না, বাট সীমানোর মেকানিজমটা এই দিক দিয়ে ভালো। আচ্ছা, যদি ব্রেকিং পারফরমেন্স বলি, ব্রেকিংটা মানে যারা জানেন লো বাজেটের রোড বাইকে ব্রেকিং পাওয়ারটা খুবই কম হয়, কিন্তু এটাতে এমন না। ট্রেক্টর ব্রেক ইউজ করা হয়েছে এবং গাবের প্যাড সহ, এবং দেখতেই পাচ্ছেন গাবের প্যাড। তো ব্রেকিংটা ইনশাল্লাহ ভালোই পাবেন। আচ্ছা, ক্র্যাঙ্ক যদি বলি, ক্র্যাঙ্ক কিন্তু মোটামুটি ভালোই কোয়ালিটি দেখতেছি, যদিও এটা কোনো ব্র্যান্ড লেখা নাই, বাট মোটামুটি ভালোই কোয়ালিটি মনে হইলো। এবং সামনের ডিরেক্টরটা কিন্তু ক্ল্যারিসের, তো সীমানোর ক্ল্যারিসের কিন্তু শিফটিং কি আর বলবো, ভালোই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওভারঅল যদি বলি সাইকেলটার কন্ডিশন নিয়ে, মোটামুটি ভালোই কন্ডিশন আছে, নট লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন, বাট ওভারঅল ভালো কন্ডিশন আছে। টায়ারের আপনার কন্ডিশনটাও যদি দেখে, টায়ার কন্ডিশনটাও যথেষ্ট ভালো। আর এই হচ্ছে ওভারঅল এটার যদি স্পেক বলি, তো আহামরি কিছু নাই, বাট মোটামুটি ভালো একটা স্পেক, বিগিনার বাজেট ফ্রেন্ডলি। আরেকটা জিনিস হচ্ছে এটা ওয়েট কিন্তু এটার পাবেন মাত্র 11 কেজি। তো 11 কেজি ওয়েট হিসাবে প্রাইস টু পয়েন্ট যথেষ্ট ভালো ডিল, আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ। রাইডিং এক্সপিরিয়েন্সটাও ভালো, আমি নিজেও রাইড করে দেখছি। তো এই ছিল এটা ডিটেলস এভরিথিং। বাকি কিছু আপনার ডিটেলে বলবো পরেরটায়। আচ্ছা, তো আসলে এই রোড বাইকটা তাহলে এখন কাদের জন্য? এই রোড বাইকটা মেনলি যারা রোড বাইকিং এ স্টার্টিং করতে যাচ্ছেন। আপনারা জানেন রোড বাইকে কিন্তু স্টার্টিং হইতে বা অ্যাডজাস্ট হইতে একটা সময় লাগে। যারা দীর্ঘদিন এমটিবি চালাচ্ছেন, শুরুতেই একটা বড় রোড বাইক নিতে চাচ্ছেন না, একটা হাই বাজেটের, যে আপনি অ্যাডজাস্ট হবেন কিনা। এবং আরো একটা জিনিস এটা ম্যাটার, এটা বাংলাদেশে কিন্তু অনেক রোড বাইকই পাওয়া যায় যেগুলো একটু ফ্রেম সাইজ উল্টাপাল্টা, ওই হিসাবে কিন্তু এটা ফ্রেম সাইজটা ছোট। তো যারা একটু শর্ট হাইটের কিংবা অ্যাভারেজ যে হাইটটা, তাদের সাথে কিন্তু খুবই ভালো ম্যাচিং করবে এবং আপনার রোড বাইক জার্নিটা শুরু করতে পারেন এটা দিয়ে। এছাড়াও যারা একটু কমিউট বলেন, রং রাইড বলেন, এগুলাতে একটু কম বাজেটের মধ্যে প্রমিজিং কম্পোনেন্ট দিয়ে এবং কম প্রমিজিং একটা ব্র্যান্ডের রোড বাইক চাচ্ছেন, তাদের জন্য খুবই ভালো একটা ডিল হবে। তো আমি আসলে বিস্তারিত অনেক কিছুই বলার আছে, কিন্তু এতটুকু বলবো যে আপনার বাজেটের মধ্যে যদি একটা ভালো সাইকেল নিতে চান রোড বাইকের স্টার্টিং হিসাবে, খুবই ভালো হবে এটা। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আমি যতটুকু চেষ্টা করছি শর্ট রাখার, ইনফরমেটিভ রাখার। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ভিডিও নিয়ে আসবো। এবং আমি কিন্তু আমাদের রিস্পিন পেজটা আরো কম দামেও রোড বাইক বিক্রি করি, শুধু এটা না। রোড বাইক বললে ভুল হবে, অনেক হাইব্রিড আছে, কমিউটার আছে, যেগুলোতে আপনার রোড বাইক জার্নিটা স্টার্ট করতে পারেন। তো একটা পেজে আমাদের ফলো দিয়ে রাখতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, এবং এইটারও এভরিথিং পোস্ট ছবি সহ আমি ইনশাল্লাহ দিয়ে রাখার চেষ্টা করব। তো এতটুকুই থাকলো, দোয়া রাখবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।